এভরিওয়ান, যারা ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে ভাবতেছেন যে আপনার অ্যাকাউন্ট কখনোই হ্যাকার অ্যাক্সেস করতে পারবে না, তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। আজকে আমি আপনাদেরকে দেখাবো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকার পরও ইভেন আপনার পাসওয়ার্ড অ্যান্ড আপনার ইমেল অ্যাড্রেস ছাড়াও হ্যাকার আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, অ্যাক্সেস করতে পারে। তো এই ভিডিওটার সম্পূর্ণ উদ্দেশ্য থাকবে আপনাদেরকে সতর্ক করা। সো এই ভিডিওটা যদি কেউ ব্যাড ইউজ করেন তার জন্য আমি রেসপন্সিবল থাকবো না। চলেন ভিডিওটা শুরু করি। আমি আমার রিয়েল যে অ্যাকাউন্ট আছে, রিয়েল ফেসবুক অ্যাকাউন্টে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা আছে। আপনারা দেখতে পাইতেছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা। অ্যান্ড এটা যে আমার রিয়েল অ্যাকাউন্ট সেটাও আমি আপনাদেরকে দেখাই। অ্যান্ড এই যে আমার প্রোফাইল, এটাই আমার রিয়েল অ্যাকাউন্ট। সো আর আমার ডান পাশে দেখেন একটা কম্পিউটার আছে। অ্যান্ড এই কম্পিউটারের ভিতরে কিন্তু কোনো অ্যাকাউন্টস লগ ইন করা নাই। জাস্ট গুগল ক্রোম রাখছি আমি এখানে। অ্যান্ড ফেসবুকে যাই, দেখেন ফেসবুকে কিচ্ছু নাই, জাস্ট একটা লগ ইন পেজ। তো আমি কি করব, উইদাউট পাসওয়ার্ড, উইদাউট টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড, সব কিছু ছাড়াই এখানে লগ ইন করবো আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে। তো এটার জন্য আমার কি করতে হবে, আমি প্রথমে আমার যে অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে আমার ব্রাউজার থেকে আমি কুকিজটাকে বের করে নেব। এটার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করছি, গেট টোকেন কুকিজ। তো এটা থেকে আমি কুকিজটাকে পেয়ে গেলাম। তো কুকিজটাকে কপি করি, অ্যান্ড এখানেও আমি এক্সটেনশনটা দিয়ে রাখছি। অ্যান্ড এখানে গিয়ে আমি কুকিজটাকে অ্যাজ ইট ইজ পেস্ট করে দিলাম। অ্যান্ড তার পরবর্তীতে আমার, সরি চলে গেল কেন, ওকে। অ্যান্ড এখানে আমি টোকেনটা পাইলাম, এই টোকেনটা আমি কপি করি। অ্যান্ড এই টোকেনটা এখানে দিয়ে দিলাম, ইনপুট বাটনে ক্লিক করলাম, ওকে। আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। আমি কোনো পাসওয়ার্ড ইউজ করি নাই, কোনো লগ ইন মেথড ইউজ করি নাই, কিচ্ছু করি নাই। ইভেন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকার পরেও আমার কোনো মেসেজই আসে নাই, দেখেন কোনো নোটিফিকেশন নেই। বাট আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি। যদি বিশ্বাস না হয় দেখেন, এটা আমার ফেসবুকের প্রোফাইল, আমার ড্যাশবোর্ড অ্যাজ ইট ইজ। আমি যেটা ধরে চালাইতেছি, ইভেন আমার কোনো নোটিফিকেশন নাই। বা সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এরকম হতে পারে, আপনি জানবেনই না যে আপনার অ্যাকাউন্ট চলতেছে, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে অলরেডি। তো বিষয়টা এতটা ডেঞ্জারাস। সো এটার থেকে বাঁচার উপায় কি? আমি যেহেতু আমার দুইটাই আমার ডিভাইস, সো আমি ব্রাউজার থেকে কুকিজটাকে বের করতে পারছি। বাট হ্যাকার কিন্তু এত সহজে বের করতে পারবে না। হ্যাকার কি করবে, আপনার ব্রাউজারের অ্যাক্সেস নেওয়ার ট্রাই করবে যে কোনোভাবে। এটা হোক একটা ফিশিং লিঙ্ক বা অন্য কোনো ওয়েতে। মাঝে মাঝে দেখা যায় আমাদের কাছে ওরা একটা ফিশিং লিঙ্ক পাঠায় এবং আমরা সেই লিঙ্কে ঢুকি বিভিন্ন লোভে পড়া। তো তখন কিন্তু ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে V8 ইঞ্জিনের সাহায্যে ও আপনার এই কুকিজগুলোকে চুরি করতে পারে, যেহেতু এগুলো ব্রাউজারেই থাকে সেশনগুলো। যখন ও চুরি করে ফেলবে তখন কিন্তু ও আপনার সব ডাটা, মানে কিচ্ছু লাগবে না, ও জাস্ট এই কুকিজটা থেকে টোকেনটা বের করবে, টোকেনটা বের করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে এবং আপনার পার্সোনাল ডাটা রিড করতে পারবে। এটা কিন্তু যথেষ্ট বড় একটা থ্রেট। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করছি দেখে যে আমি সম্পূর্ণ সেফ বা আমার কেউ হ্যাক করতে পারবে না, এই যে যে ধারণা, এটা থেকে বের হয়ে আসতে হবে। এবং ইন্টারনেটে সব সময় প্রত্যেকটা স্টেপ স্টেপে আমাদের সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ডেটা, অনেক সময় অর্থ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বা অনেক কিছুই হ্যাক হতে পারে, অনেক কিছুই হুমকির মুখে পড়তে পারে। সো আমরা চেষ্টা করব যে কখনোই আননোন কোনো লিঙ্ক টিঙ্ক আছে এগুলোতে ক্লিক করব না। প্লাস আমাদের ফোনটাকে সবসময় আপডেট রাখার ট্রাই করব, কম্পিউটারের সফটওয়্যারগুলোকে আপডেট রাখার ট্রাই করব। তারপরে কখনোই আমরা ওই যে এরকম পাইরেসি করা অ্যাপ, মূলত সবচেয়ে বড় সমস্যা করে পাইরেসি করা অ্যাপগুলা, যে অ্যাপগুলো আপনারা ওই যে কিনতে পাওয়া যায় বাট আপনারা ফ্রি ইউজ করার জন্য ইউজ করেন, সেই পাইরেট অ্যাপগুলো কখনো ইউজ করবেন না, তাহলে এই ইন্টারনেটের জগৎ থেকে আপনি অনেকটাই থাকবেন, সুরক্ষিত থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই নিজের ব্যক্তিগত যে সোশ্যাল লাইফটা আছে আর একটু সিকিউর করেন। ধন্যবাদ সবাইকে।